হ্যাঁ, তার আমার মা, সরস্বতী পুজো আসতে চললো, তুমি বামুন পেয়েছো? আর বামুন গোবন্দন দাদের বাড়ির ওদিকে গেছলুম, যা দেখলুম, রাম 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 রাম, চোখটা পচে গেল আমার। এই কেন কেন, কি হয়েছে গো? আর কি বলি গো ভাই তোমাকে, হ্যাঁ, বুলটির মাটার কপাল পুড়লো গো, অমন ফুলের মতো মেয়েটা। ওরা কান্না কে দুনি তো, কি হয়েছে সেটা আগে বলো। আর বলো না, আরে পাশে পাড়ার কার্তিকটা আছে না, সারাদিন বাইক নিয়ে ভুম 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 করে ঘুরে বেড়ায়, দেখলুম বলছি কোমর জড়িয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমাদের মরদ গুলো কোনোদিন আজ অব্দি রাস্তায় আমাদের হাতটুকু ধরলুনি। হ্যাঁ, বলতেও আমার লজ্জা লাগছে, কি বলে বলে সরস্বতী পুজো আসছে, বাইকে চাপিয়ে ঘোরাবো তোমাকে, শাড়ি পরে এসো। এ হে হে বাবা, আর বলনি গো, ছি ছি ছি, উচ্চারণও করনি, কি নোংরা উচ্ছন্নে গেছে ছেলে পুলে গুলো, ছি। হতো আমার পল্টু, কোনো মেয়ের দিকে তাকায়ও না, আমাকে বলছে মা সকাল সকাল স্কুলে যাব অঞ্জলি দিতে, হেড স্যার ডেকেছে নাকি, সোনার টুকরো ছেলেটা আমার। হ্যাঁ, বলো কি, স্কুলে তো এবারে পুজোই হচ্ছে না, ওই যে পূব দিকে বিল্ডিং উঠছে না নতুন, ওই জন্যই। আর তোমার ছেলে না কোনো অঞ্জলি ফঞ্জলি দিতে যাচ্ছে না, ও যাচ্ছে তোমাদের দুবাড়ির পরে অঞ্জলি যে থাকে ওর সাথে পুজোয় ঘুরতে। আমার রামু ওদের হাত ধরে ঘুরতে দেখেছে। এই আমার না কাপড়গুলো রোদে মেলা আছে, হ্যাঁ রান্না বসিয়েছি, আমি চললাম বুঝলে। আসো, কিন্তু শুধু কাপড় তুললে তো হবে না গো, নিজের আঁচলের তলায় ছেলেটাকে একটু সামলে রেখো।